র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে তো কোনো একটা কাজ যার কিছু পসিবল আউটকামস থাকে। যেমন আমি খেলতে গেলাম, খেলায় জিতলাম বা হারলাম বা ড্র হলো, হ্যাঁ, বা খেলা মাঝখানে ভেঙে গেল, এগুলো আউটকামস পসিবল রেজাল্টস বা আউটকামস। তো এই এক্সপেরিমেন্টকে আমি র্যান্ডম এক্সপেরিমেন্ট কখন বলবো? যখন এটা তিনটে রুলের আন্ডারে হবে। রুল নাম্বার 1, অল পসিবল আউটকামস আর নোন ইন অ্যাডভান্স, মানে আমি কাজটা করার আগেই জানি যে এর কী রেজাল্ট আমি ম্যাক্সিমাম পেতে পারি। যেমন আমি একটা কয়েন টস করছি, এটা একটা এক্সপেরিমেন্ট। কেন এক্সপেরিমেন্ট? কারণ এটা একটা কাজ, ইট ইজ অ্যান অ্যাক্ট হুইচ গিভস আস ওয়ান অর মোর পসিবল আউটকামস or results. So it is an experiment. Under what conditions, under how many conditions it will be random experiments? This is the question here. First, all possible outcomes are known in advance. Number 2, it is impossible to predict which outcome will occur at a particular performance of the experiment E. সেই র্যান্ডম এক্সপেরিমেন্ট ইটার কোনো একটা পার্টিকুলার পারফরমেন্স বা ট্রায়ালে, মানে আমি একবার টস করলাম, ওয়ান ট্রায়াল, ফার্স্ট ট্রায়াল, সেকেন্ডবার টস করলাম, ইট ইজ কল্ড সেকেন্ড ট্রায়াল বা পারফরমেন্স, সেকেন্ড পারফরমেন্স। সমস্ত পসিবল আউটকামস তো আগে থেকে জানি যে হেড পড়বে বা টেল পড়বে, নয়তো অনেক সময় কয়েনটা মাঝখানে দাঁড়িয়ে থাকবে নিউট্রাল হিসেবে, খুব রেয়ার কেসে হয় ওটাকে আমি ইগনোর করছি, আমরা এখন ইগনোর করবো ওটাকে। সো নাম্বার 2 কী কন্ডিশন, সেটা হচ্ছে অল পসিবল আউটকামস তো নোন, কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে বা পার্টিকুলার পারফরমেন্সে আমি এক্স্যাক্ট কতগুলো যে আউটকামসগুলো আছে তার মধ্যে থেকে এক্স্যাক্ট কোন আউটকামটা পাবো সেটা আমি আগে থেকে বলতে পারবো না। হ্যাঁ, তাহলে এটা কি বলছে? ইট ইজ ইম্পসিবল টু প্রেডিক্ট হুইচ আউটকাম উইল অকিউর অ্যাট এ পার্টিকুলার পারফরমেন্স অর ট্রায়াল of E. What is E? E is the random experiment. E denotes the random experiment here. Okay. Number 3, E can be repeated at least conceptually under identical conditions for infinite number of times. This random experiment, এই যে random experiment E টা, যে কোনো random experiment, আমি লুডোর একটা ছক্কা আমি চাল দিলাম, বা আমি একটা কয়েন টস করলাম, বা আমি একটা ওপরে ঢিল চুললাম, ঠিক আছে, যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্ট, আমি যেটাকে র্যান্ডম এক্সপেরিমেন্ট বলবো তার নাম কেন, থার্ড যে কন্ডিশনটা সেটা কী হবে? এই যে কাজটা, এই যে অ্যাক্টটা, এই যে এক্সপেরিমেন্টটা আমি আইডেন্টিক্যাল কন্ডিশনে, মানে সেম পারিপার্শ্বিক পরিস্থিতিতে ইনফাইনাইট নাম্বার অফ টাইমস আমি এটা করতে পারি। বাস্তবে এটা সম্ভব না, কারণ ইনফাইনাইট নাম্বার অফ টাইমস মানে অসীমবার আমি করতে পারবো না, কারণ অসীমবার করার মতন পরিস্থিতি থাকবে না, কারণ আমি কাজটা করতে করতে আমি ক্লান্ত হয়ে যাব, আমার খিদে পাবে, ঘুম পাবে, আমিও সারা জীবন বেঁচে থাকবো না কাজটা করার জন্য পৃথিবীতে। সো ইনফাইনাইট নাম্বার অফ টাইমস এটা কেউ করতে পারে না, কিন্তু অন্তত থিওরিটিক্যালি বা কনসেপচুয়ালি আমি এটা করতে পারি, ভেবে আমি অঙ্কটা করতে পারি যে সিচুয়েশন সব কিছু ঠিক আছে, আবহাওয়া যেমন ছিল প্রথম ট্রায়ালে তেমনই শেষ ট্রায়ালেও থাকবে, শেষ তো নয়, মানে চলতে থাকবে, কারণ অসীম বলছি, ইনফাইনাইট বলছি, তো শেষ হতে পারবে না। তো যতবারই করি না কেন পরিপার্শ্বের আবহাওয়া, তাপমাত্রা, অবস্থা, হ্যাঁ, গ্র্যাভিটি সব কিছুই সেম থাকবে, এবং এটা আমি কনসেপচুয়ালি ইনফাইনাইট নাম্বার অফ টাইমস করতে পারবো, যদি অন্তত কনসেপচুয়ালি ম্যাথামেটিক্যালি অঙ্ক করার জন্য। তো এই তিনটে কন্ডিশন যদি কোনো এক্সপেরিমেন্টের ওপর আমরা দেই, যদি এটা স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট। তো ইন দ্য হোল চ্যাপ্টার অফ প্রবাবিলিটি উই উইল ডু দ্য সামস উইথ দ্য বেসিক কনসেপ্ট অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এন্টায়ার যে কনসেপ্টটা আছে প্রবাবিলিটির, এই র্যান্ডম এক্সপেরিমেন্টের ওপর দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্টকে আমরা ডিনোট করছি ই দিয়ে। এর তিনটে ল কি বললো? নাম্বার 1, experiment E is called experiment if number 1, all possible outcomes of E are known in advance. Number 2, it is impossible to predict which outcome will occur at a particular performance or trial
of E মানে of that random experiment, E of E, ঠিক আছে। Number 3, the experiment E can be repeated at least conceptually under identical and uniform conditions for an infinite number of times. So the experiment E can be repeated at least conceptually under identical and uniform conditions for an infinite number of times. ঠিক আছে, এই হলো টোটাল র্যান্ডম এক্সপেরিমেন্টের ডেফিনেশন। পজ কর। আচ্ছা, তো সাম এক্সাম্পলস অফ র্যান্ডম এক্সপেরিমেন্ট, সাম বেসিক এক্সাম্পলস, সেটা কি দেখা যাক। একটা বেসিক এক্সাম্পল সবাই যেটা বেসিক একদম জানে সেটা হচ্ছে টসিং এ কয়েন। টসিং এ কয়েন, পসিবল আউটকামস কি এখানে? হেড, টেল। আর এটা রিসার্চ করলেই দেখা যাবে যে যে তিনটে র্যান্ডম এক্সপেরিমেন্টের কন্ডিশন সেই তিনটেই এই এক্সপেরিমেন্টকে স্যাটিসফাই করছে। নাম্বার 2 আরেকটা দিলাম, থ্রোয়িং আ ডাই। থ্রোয়িং আ ডাই, পসিবল আউটকামস কি? 1 পড়বে, নয় 2, নয় 3, নয় 4, নয় 5, নয় some basic definitions. We'll discuss about some basic definitions regarding the random experiment. সেই ডেফিনেশনগুলো কি কি? ফার্স্ট, ইভেন্ট স্পেস or sample space, ঠিক আছে। নাম্বার 2, ইভেন্ট পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট। নাম্বার 3, ইভেন্ট, ঠিক আছে। এই তিনটে বেসিক ডেফিনেশনস আছে। নাম্বার 1, ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস কি? যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকাম যেগুলো পাবো সেগুলোকে কালেক্ট করে যদি আমি একটা সেট বানাই, সেটের কনসেপ্ট আমরা আগে শিখেছি অন্য ক্লাসে, রিয়েল অ্যানালিসিসের ক্লাসে শিখেছি, মডার্ন অ্যালজেব্রার ক্লাসে শিখেছি। সেট হচ্ছে বেসিক জায়গা যেখান থেকে অ্যাবস্ট্রাক্ট পার্টগুলো, রিয়েল অ্যানালিসিসের পার্টগুলো ম্যাথামেটিক্সে রেডি হচ্ছে, ঠিক আছে। তাহলে যে কোনো র্যান্ডম এক্সপেরিমেন্টের যতগুলো আউটকামস আমরা পাচ্ছি, অল পসিবল আউটকামস, তাদের কালেক্ট করে যদি আমি একটা সেট বানাই তাহলে সেই সেটটাকে বলবো ইভেন্ট স্পেস বা স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস অফ দ্যাট র্যান্ডম এক্সপেরিমেন্ট ই। এখানে যদি আমি টসিং এ কয়েন এটাকে আমি E1 বলে আমি ডিনোট করি, আর এই থ্রোয়িং এ ডাই এই র্যান্ডম এক্সপেরিমেন্টটাকে আমি E2 বলে ডিনোট করি, তাহলে E1 র্যান্ডম এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেসগুলো কি কি? একটা সেট আকারে লিখলে HT, দ্যাট মিনস H ফর হেড, T ফর টেল। E2 কি স্যাম্পল স্পেস বলো? 1 from 1 to 3, 4, 5, 6, ডিসক্রিট সেট। ডিসক্রিট মানে পৃথক সেট, আর কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস সেট। কন্টিনিউয়াস সেটের একটা উদাহরণ কি? দিস ইজ কন্টিনিউয়াস সেট। এখানে যদি 0 দিলাম, এখানে 1 দিলাম, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0, 1। এটার মানে হচ্ছে রিয়েল নাম্বার লাইনে 0 আর 1 এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস রয়েছে, রিয়েল নাম্বারস রয়েছে। হ্যাঁ, তো এই রিয়েল অ্যাক্সিসে যে ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বারস রয়েছে ইনক্লুডিং 0 অ্যান্ড 1, আমি সেই সেটটাকে ডিনোট করছি। তো এখানে ইনফাইনাইট নাম্বার অফ যেহেতু রয়েছে, এই জায়গাটা পুরো কন্টিনিউয়াস সেটটা, মানে সেটের ভেতর থেকে আলাদা করে আমি কোনো পয়েন্টকে আমি পৃথক করে দেখাতে পারবো না, ঠিক আছে। কোনো পয়েন্টকে আলাদা করে পৃথক করে দেখাতে পারবো না। কিন্তু এখানে কি বলেছে? এখানে বলেছে জাস্ট এই নাম্বারগুলো আছে 1, 2 এরকমভাবে 6 অবধি, বলেনি যে এই ভেতরের ইনফাইনাইট নাম্বার অফ
রিয়েল নাম্বারস এখানে রয়েছে, বলেনি। সো ইট ইজ ডিসক্রিট সেট, আর এটা হচ্ছে কি যেটা বললাম এটা কন্টিনিউয়াস সেট, ঠিক আছে, সেটা অন্য টপিক। তো এখানে কি বলছে, স্যাম্পল স্পেস বলে একে বা ইভেন্ট স্পেস বলে একে, যে অল পসিবল আউটকামসগুলো নিয়ে যে সেটটা তৈরি হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইভেন্ট পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট। কিছুটা এখান থেকে আন্দাজ করাই যায়, ইভেন্ট স্পেসের বা ইভেন্ট বা স্যাম্পল স্পেসের যে কোনো পার্টিকুলার একটা যদি আমি ইভেন্টকে আউটকামকে তুলে নেই, তাহলে সেটা হয়ে দাঁড়ায় ইভেন্ট পয়েন্ট বা স্যাম্পল পয়েন্ট। মানে এইচ, দ্যাট মিনস দ্য আউটকাম হেড is an event point of the sample space of the random experiment E1, which denotes here tossing a coin, right? আর এখানে যদি আমি 4 কে তুলে নেই as an example, তাহলে 4 is an event point of the event space of the random experiment E2, denoting throwing a die, ঠিক আছে। এই হলো ইভেন্ট পয়েন্ট। এবার হচ্ছে ইভেন্ট। ইভেন্ট কি? আচ্ছা, তাহলে ইভেন্ট পয়েন্টকে যদি আমি একটা সিঙ্গেল সেট আকারে লিখতে পারি না, এইচ, আবার এই ইভেন্ট পয়েন্ট পি এটাকেও একটা সিঙ্গেল সেট আকারে লিখতে পারি, আবার টোটাল ইভেন্ট স্পেসটা কি ছিল, এইচ টি, হেড টেল, তাই তো। যদি এবার এটাতে আসি, প্রত্যেক কটা কি আমরা আলাদা আলাদা করে লিখতে পারি প্রতিটা এলিমেন্টকে সেট আকারে। এখন এটার এলিমেন্ট না, এটা একটা সেট, এটাও একটা, এখন বলছি সেটা কি জিনিস সেটা বলছি। তাহলে এই 2 আলাদা আলাদা করে আমরা লিখতে পারি, 3, 4 এরকমভাবে করতে পারি। সিঙ্গেল করে করলাম, তারপরে দুটো দুটো করে করলাম, তারপরে 3টে করে করলাম, তারপরে 4টে করে, 5টে করে, অনেকগুলো হবে। সেই কটা আছে, 6টার মধ্যে থেকে 6C1 প্লাস 6C2 প্লাস 6C3 প্লাস 6C4 কম্বিনেশন করে প্লাস 6C5 প্লাস 6C6, ঠিক আছে। আবার একটা নাল সেটও হয়। নাল সেট কখন হবে, কিছুই নেই, হোয়াইট, মানে যখন কয়েনটা একদম মাঝখানে দাঁড়িয়ে থাকবে, মানে না হেড পড়েছে না টেল পড়েছে, কোনো আউটকাম পাইনি, ওটা হচ্ছে নাল সেট, ঠিক আছে। এখানেও হতে পারে ডাইটা এমন একটা পজিশনে ছক্কাটা রয়েছে যে ওটাকে বোঝা যাচ্ছে না, যে মানে ওটা মাটিতে বসেনি, হয় অনেক সময় হয়, ঠিক আছে। ডাইসটা অনেক সময় হয় যে মাটিতে ওটা বসেইনি, ঠিক আছে, আমরা লুডো খেলার সময় দেখে থাকি অনেক সময়। সো এই যে প্রতিটা সেটগুলো পেলাম, এরা কি অ্যাকচুয়ালি, এই সেটটা যেটা কিনা সিঙ্গেল এলিমেন্ট দিয়ে তৈরি, এইচ, এই সেটটা সিঙ্গেল এলিমেন্ট টি দিয়ে তৈরি, এরা কিন্তু প্রত্যেকেই, এবং এই নাল সেটটাও প্রত্যেকেই এই ইভেন্ট স্পেসটার সাবসেট। ইভেন দ্য সেট E1, sample space E1 is a subset of itself, right? So as well as second case এও প্রতিটা এই নাল ইভেন্ট 1, 2, 3, 4 ইনক্লুডিং যতগুলো আমরা পাবো, ইনক্লুডিং দ্য হোল সেট, all of these are subset of the sample space, of this sample space, including the sample space E2 itself. Okay, তো এই যে যতগুলো আমরা সাবসেট পেলাম, এগুলোকেই আমরা বলবো ইভেন্ট। ইচ অ্যান্ড এভরি সেট, এভরি সাবসেট of the event space or sample space is an event of the event space, বা বলতে পারি is an event of that corresponding random experiment. যতগুলো সাবসেট পেলাম সেগুলো হচ্ছে ইভেন্ট বলা হয়। তাহলে এইখানে কটা ইভেন্ট পেলাম, এই কেসে 1, 2, 3, 4টে, 2C0, 2C1, 2C2 করলে দেখা যাবে 4টে হচ্ছে, ঠিক আছে। আবার এখানেও দেখা যাবে 6C0 করতে করতে দেখা যাবে যতগুলো হচ্ছে, ঠিক আছে। এই হলো ব্যাপার। তো এখানে ইভেন্ট কি বুঝলাম, ইভেন্ট পয়েন্ট কি বুঝলাম, ইভেন্ট স্পেস কি বুঝলাম। তাহলে ইভেন্টের আমি যদি বাস্তবিক রিয়েলাইজেশন আমি দিতে চাই, আমি কীভাবে দেবো? ইভেন্ট স্পেস তো রিয়েলাইজেশন দেওয়া গেল যে কালেকশন অফ অল স্যাম্পল পয়েন্ট বা কালেকশন অফ অল আউটকামস, অল পসিবল আউটকামস। ইভেন্টস পয়েন্টেড দেওয়া গেল, ইচ অ্যান্ড এভরি সিঙ্গল আউটকাম ইজ কল ইভেন্ট পয়েন্ট। কিন্তু ইভেন্টের রিয়েলাইজেশন কি? ইভেন্ট হচ্ছে কালেকশন অফ সাম অর অল, কালেকশন অফ সাম অর অল ইভেন্ট পয়েন্টস, or collection of some or all possible outcomes is called event. তার মানে
ইভেন্ট স্পেসটা ইটসেলফ একটা ইভেন্ট এই র্যান্ডম এক্সপেরিমেন্টের, কারণ এ তো নিজের সাবসেট। ইভেন্ট স্পেস ইজ আ সাবসেট অফ ইটসেলফ, দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট ইট ইজ অলসো অ্যান ইভেন্ট অফ দ্যাট কারেসপন্ডিং র্যান্ডম এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তাহলে ইভেন্ট স্পেস নিজে একটা ইভেন্ট, কারণ ওর নিজের সাবসেট। ঠিক আছে, এই হলো ব্যাপার। ঠিক আছে, এইবারে আমরা ক্লিয়ার হলাম ইভেন্ট কি, ইভেন্ট পয়েন্ট কি, ইভেন্ট স্পেস কি। ঠিক আছে।